হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহানি ডেইলি ব্লগ থেকে আমি মেহানি চলে আসলাম প্রতিনিয়ত একটা নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অ্যান্ড সুস্থ আছি। আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে গতকাল রাত্রে আমি দই বানাবো। তো 2 কেজি দুধ এখানে ভালো করে জাল করে নিয়েছি আর দইয়ের বীজটা দিয়ে ভালো করে করে তারপরে আমি এই যে এইভাবে ঢেকে রেখেছিলাম। আর এই তো সকালে উঠে দেখছি যে আমার দইটা একদম জমে গিয়েছে আর খেতে এত মজা হয়েছিল যে বলার বাহিরে, অসাধারণ হয়েছে। সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে আর দেখতেই পাচ্ছ অনেকটা জমে গিয়েছে আমার দইটা। তো ঘরে কিন্তু এই যে পারফেক্ট দই বানানো একদম সহজ পদ্ধতি। তো আমি তো প্রায় সময় এভাবে দই বানাই আর আমার কাছে অনেক ভালো লাগে। তো একটু ফ্রিজে রেখে দিব, তারপরে একটু ঠান্ডা করে খাবো। দই জিনিসটা একটু ঠান্ডা ঠান্ডাই আমার কাছে ভালো লাগে। তো এইদিকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার দই বানানোর রেসিপিটা। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এই তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিচ্ছি দুপুরবেলা। এইটা হচ্ছে বেলের শরবত বানিয়েছিলাম, শরবতটা অনেক মজা হয়েছিল। তো সবাই একসাথে বসে খেয়ে নিলাম। আর এদিকে ঘরের কাজ শুরু করে দিলাম, ঘর দোর গুছানোর কাজটা। তো প্রথমে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার ফোনটাই কিন্তু নষ্ট হওয়ার কারণে ফোনের আর যে কথা বলার ভয়েসটা তোমাদের কাছে একটু গ্যার মানে একটু শব্দ হতে পারে, সবাই একটু ইগনোর করে নিও। কারণ আমার ফোনটা যেহেতু নষ্ট হয়েছিল তো ঠিক করা হয়েছে কিন্তু একদম ভালো করে ঠিক করা হয়নি। বলছে যে এটার চেঞ্জ করে ফেলতে হবে। তো কিছু করার নেই, এখন কয়দিন এইটাই চালাই, তারপরে নতুন একটা ফোন কিনে নেব। আর এইদিকে কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবার আমাদের রুমের মধ্যে টাইলস করা হয়নি, তো আমি এদিকে কি করেছিলাম মানে টাইলসের মতোই একটু মিলিয়েছি, রেক্সিন পেরে নিয়েছি। আর এই জায়গাটা ডাইনিং আর হচ্ছে আরেকটা ছোট রুম আর হচ্ছে ওয়াশরুম আর কিচেন, এগুলো হচ্ছে টাইলস করা হয়েছিল। তো এইগুলো টাইলস করা হয়েছিল, তো ওই 2টা রুম টাইলস করা হয়নি, থাকার যে রুমটা। তো এই জন্য মানে আমি ওই জায়গায় হচ্ছে রেক্সিন বিছিয়ে নিয়েছিলাম আর পুরো ঘরটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এদিকে পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আজকে রান্নাবাড়া বেশি কিছু করব না, অনেক গরম পড়েছে, সব দেশে তো অনেক গরম। আমাদের এই দিকেও হচ্ছে গ্রাম, যেহেতু গ্রাম, তো এইদিকে এসে কিন্তু রোদে বের হওয়া লাগছে। তো এইদিকেও অনেক গরম পড়ছে, ঢাকার তুলনায় একটু বেশি লাগছে আমার কাছে। আর এই যে আমার খুব পছন্দের জিনিস, এটা হচ্ছে ক্যাবিনেট বেসিন। তো এই বেসিনটা আমার আম্মু পছন্দ করে কিনেছিল। তো এই বেসিনটা আমার কাছে অনেক ভালো লাগে। তো প্রতিদিন তো এটাকে আমার ক্লিন করে রাখতে হবে, এত শখের জিনিস, এটাকে তো এত নষ্ট করলে হবে না। তো এদিকে আমি ক্লিন করে নিচ্ছিলাম। আর বেসিনটার পুরো লুকটা আমি ধোয়ার পর পরিষ্কার করার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো এইরকম বেসিন কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। তো একদিন আমার আম্মুকে বলেছিলাম যে আম্মু আমার এই বেসিনটা অনেক পছন্দ হয়েছে, এরকম ক্যাবিনেট বেসিন। তো আমার আম্মু বলেছিল আচ্ছা ঠিক আছে, আমরা যখন বাড়ি করব তাহলে এই বেসিনই আমি লাগাবো। তো আমার আম্মু কিন্তু সেই রকম একটাই বেসিন কিনে লাগিয়েছিল। তো এইদিকে বেসিনটা কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আমার ভিডিও কিন্তু অনেক আপুরা, আমার ভালোবাসার যেসব আপু ছিল তারা এখনও দেখেনি। তো আমার ভালোবাসার আপুদের আমি আন্তরিকভাবে করতে চাচ্ছি যে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো। আমি তোমাদের ভিডিও ইনশাল্লাহ যেটুকু সময় পাই তখন থেকে আমি তোমাদের ভিডিওগুলো দেখবো। তো এই যে আমার ক্যাবিনেট বেসিনটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে পুরাতন একটা ফ্রিজ আছে, এটাকেও আমি চেঞ্জ করে ফেলবো কিছুদিন পর, আস্তে আস্তে সব কিছুই চেঞ্জ হবে ইনশাল্লাহ। আর এদিকে কিন্তু আমি একটা সেলাই মেশিনও কিনেছিলাম। তো যেহেতু আমি টুকটাক কাজ পারি আর গ্রামে চলে এসেছি, আমার যেহেতু জামাকাপড় তো বানাতেই হবে, তো এই জন্য আমি কিন্তু বেশি সেলাই মেশিনটা কিনে নিয়েছি। আর এই যে আমার আরেকটা রুম, এই জায়গায় ছিল শোকেস আর খাটটা, আমার যেসব জিনিসপত্র আছে সব গুছিয়ে রেখেছিলাম। আর এদিকে এখন ঘরদোর গুছানো হয়ে গেছে, এখন রান্নার কাজটা শুরু করে দেই। এদিকে আজকে ডাল, আলু ভর্তা আর ডিম ভাজা করব। তো এদিকে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ডালটা রান্না করে নিচ্ছিলাম। এই গরমে একটু ডাল দিয়ে ভাত খেতেই কিন্তু অনেক ভালো লাগে। তরকারি সেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, তো মনে করলাম যে আজকে ডাল করি, ডাল দিয়েই অনেক করে ভাত খাবো। আলু ভর্তা আর ডাল তো আমার অনেক পছন্দের একটা খাবার, তোমাদের ভাইয়াও অনেক পছন্দ করে, এই জন্য ডালটাই রান্না করে নিলাম।
তো আমার মতো কারা কারা আছো যারা ডালটা অনেক পছন্দ করো। আর আমার এক ভাগ্নি বলেছিল যে আমার কিচেনটা নাকি অনেক সুন্দর হয়েছে, মানে কিচেনটা অনেক ভালো লাগছে ওর কাছে। তো আমার কাছেও কিন্তু অনেক মেয়েদের গৃহিণীদের একটা শখের জায়গা হচ্ছে রান্নাঘর। তো এই রান্নাঘরটাই কিন্তু আমরা বেশিরভাগ সময় কিন্তু আমরা রান্নাঘরেই কাটাই রান্না করার মাধ্যমে। আর এই তো আমার রান্নাঘর